যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই, তার অভিভাবকরা ঘুরতে এসেছেন, সে ছাত্র শিবিরের প্রকাশনা দেখে, বই পুস্তকগুলো দেখে এতটা আবেগ আপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই, আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে রেখে গেলাম, আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়েছে আজকে এবং কালকে এটা চলমান থাকবে। এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগ আপ্লুত হয়ে, এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম পূরণ করছে, তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে, ছাত্র শিবির ভাইরা উপহার দিচ্ছে, তাদের হাতে পৌঁছে দিচ্ছে। এমন আমি শুনেছি, আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই, তার অভিভাবকরা ঘুরতে এসেছেন, সে ছাত্র শিবিরের প্রকাশনা দেখে, বই পুস্তকগুলো দেখে এতটা আবেগ আপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই, আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে রেখে গেলাম, আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি বিশ্বাস করি এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, সেখানে এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়েরা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনার ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের ছাত্র জনতা যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে, আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে, আজকে যে হানাহানির কথা উঠেছে, আজকে যে রক্তারক্তির কথা উঠছে, সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎ, যোগ্য, দক্ষ এবং আদর্শিক নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করছে। আমি অভিভাবক বৃন্দের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান, আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবির নামক এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তি করান। তারা একই সাথে আধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞানে যেমন নিজেদেরকে সাজিয়ে রঙিন করতে পারবে, মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকেও তারা একজন আদর্শ, সৎ, যোগ্য, দক্ষ এবং পরকালে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবে। সে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রেরও নেতৃত্ব দিবে, সে মসজিদেরও নেতৃত্ব দিবে, মসজিদের ইমাম হবে। সে যদি আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদের আগে বাবা মাকে কবুল করেন মৃত্যুর জন্য, অথবা বাবা মার আগে সন্তানকে কবুল করেন, তাহলে আমাদের এই সন্তানরা যেন আপনার নামাজের ইমামতি করতে পারে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে যেন দোয়া করতে পারে। তারা এরকম আল্লাহ তাআলা শেখানো দোয়া অনুযায়ী রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী সন্তান করবেন বলেছেন, একই সাথে তাদেরকে এই মুত্তাকিদের সমাজের নেতাও করবেন বলেছেন। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই কলিজার টুকরা ভাইয়েরা আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে এরকম চক্ষু শীতলকারী এবং আমাদের এই মুত্তাকিদের সমাজ পরিচালনের নেতৃত্ব দানকারী এবং ভবিষ্যতে কালকে আমাদের কঠিন ময়দান নিজেদেরকে জান্নাত উপযোগী একজন যুবক হিসেবে তাদেরকে গড়ে তোলার কাজ করছে। তাদের জন্য আমরা দোয়া করব, সব ধরনের সহযোগিতা থাকবে, পরামর্শ থাকবে এবং তারা আমাদের একটা পরিবারের সদস্য হিসাবে আমরা কাজ করব। আমাদের সন্তানরা যেমন আমাদের পরিবারের কলেজার টুকরার সদস্য, আমাদের ইসলামী ছাত্র শিবিরও আমাদের এই বাংলাদেশ নামক বৃহত্তর পরিবারের একটা সদস্য হিসাবে আমরা যদি তাদেরকে পাশে থেকে এগিয়ে দেই, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র শিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র শিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। ছাত্র শিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত